এবার আসি সাবসিডির বিষয়ে। সরকার সাবসিডি কীরকমভাবে ডিস্ট্রিবিউট করে। পিএমইজিপি স্কিমে সাবসিডি ডিস্ট্রিবিউশনে বেশ কিছু ভাগ রয়েছে। যেমন যদি আপনি জেনারেল ক্যাটাগরির পুরুষ হন এবং আপনি যে ইউনিটটা করতে যাচ্ছেন অর্থাৎ আপনার বিজনেসের লোকেশনটা যদি গ্রামে হয়, সেই ক্ষেত্রে আপনি এই স্কিমে টোটাল প্রজেক্ট রিপোর্টের উপর 25% সাবসিডি পাবেন। সিমিলারলি যদি একই কন্ডিশনে আপনার বিজনেস এরিয়াটা যদি শহর এলাকা হয় বা আরবান এরিয়াতে হয়, সেই ক্ষেত্রে আপনি সাবসিডি পাবেন 15% অর্থাৎ 15% টোটাল প্রজেক্ট কস্টের ওপর। 10 লাখ টাকার যদি প্রজেক্ট হয়, গ্রামে হলে আপনি 25% মানে 2.5 লক্ষ টাকা সাবসিডি পাবেন, এবং শহরে হলে পরে 15% অর্থাৎ 1.5 লক্ষ টাকা সাবসিডি পাবেন। এটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির পুরুষদের জন্য। জেনারেল ক্যাটাগরি পুরুষ বাদ দিয়ে বাকি অন্যান্য যে কোনো ক্যাটাগরি, সে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি অথবা কোনো মহিলা ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, তারা যদি অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে সে গ্রামে যদি ইউনিট হয় বা বিজনেস অ্যাড্রেস যদি গ্রামে হয়, তখন সে 35% সাবসিডি পাবে, এবং যদি তার বিজনেস এরিয়াটা শহরে হয় তখন সে 25% সাবসিডি পাবে। সেলফ ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিছুটা ডিফারেন্স রয়েছে। যদি জেনারেল ক্যাটাগরি পুরুষ অ্যাপ্লাই করে, সে গ্রামে অ্যাপ্লাই করুক অথবা শহরে অ্যাপ্লাই করুক, দুটো ক্ষেত্রেই তাকে সেলফ ইনভেস্টমেন্ট হিসেবে 10% ইনভেস্ট করতে হবে। এবং অপরপক্ষে বাকি আদার সমস্ত ক্যাটাগরি এবং ফিমেল ক্যান্ডিডেট তারা যদি অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে তাদেরকে সেলফ ইনভেস্টমেন্টে অনলি 5% শো করতে হবে।